ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের হাসি নাই কেন? যারা মুখ ঢেকে আছো ওরা কি রেগে আছো আমার উপরে নাকি দুঃখে আছো? কিছুই তো বুঝতে পারি না। না না মেজি না। না, বোঝা তো যায় না। ওকে, সো আমরা আজকে যেটা করব, আমরা প্রত্যেক শনিবারে তোমাদের যে বই আছে, বইয়ের ইংলিশ পড়াটা পড়বো। ওখানে অনেক সুন্দর সুন্দর টপিক থাকে, ঠিক আছে? আমি একটু সাবজেক্টটাকে ইয়ে করি। খাতা কলম নিয়েছো সবাই? খাতা কলম আছে সবার কাছে? তোমাদের জানুয়ারি মাসে স্কুল খুলেছে, জি ম্যাম। তাই না? জানুয়ারিতে বই পেয়েছিলে তোমরা? ডিড ইউ গেট ইউর না বুক ম্যাম। ইন জানুয়ারি? Did you get your book in January? Yes or no? No. নো ম্যাম। So, in which month you get your book? Which month? কোন মাসে তোমরা তোমাদের এপ্রিল। বই পেয়েছো? এপ্রিল। এপ্রিল। April. So this is, do you know the name of this month? This month. Do you know the name? তোমরা কি জানো এই মাসের নাম কি? এখন যে মাস চলছে এই মাসের নাম জানো? Do you know the name of this month? What the name? What's the name? May. So what is the date of today? Do you know? What is the date of today? মাসুদ, আজকে কত তারিখ? আসসালামু আলাইকুম। 3 স্যার প্লিজ, আপনি কি একটু বসবেন ইংলিশ বই খাতা নিয়ে? ডু ইউ নো দ্য ডেট? হোয়াট ইজ দ্য ডেট অফ টুডে? প্রিয়া, হোয়াট ইজ দ্য ডেট অফ টুডে? আজকে কত তারিখ? টুডে দ্য ডে 3 তারিখ। হাউ হাউ ডু ইউ সে ইন ইংলিশ? টুডে ইজ ডেট ডে ইয়েস, টুডে টুডে ইজ, ইজ ডেট 3 টুডে ইজ থার্ড অফ অফ মে, মে। today is 3rd of 3rd May. of May. Simple. Do you know the day of today? What Today, is the day of today? আজকে কি বার? today is Saturday. Very good. Today is Saturday. Saturday. What is the date of today? Today is 3rd of May. 3rd of May. মে May. মাসের, বলেছি না? মে মাসের 3rd of May। মে মাসের 3 তারিখ। বুঝে গেছে? মে মাসের 3 তারিখ। টুডে ইজ থার্ড 3 তারিখ। অফ মে। আজকে মে 3rd of মাসের, May. 3 তারিখ। 3 তারিখ। হোয়াট ইজ দ্য টাইম নাও? It is কত? It is 2:16. Sorry. It is 2:36 p.m. তাহলে it is the time. Oh, it is the timer. Time. তাহলে জানি না। চেষ্টা করবো। তো বলো, দেন আই ডোন্ট নো। তাহলে আমি জানি না। দেন আই ডোন্ট নো। Then I don't know. তাহলে আমি জানি না। ওকে, সো দ্য টাইম ইজ নাও 26 to 3 p.m. কি বলেছি? 26. 3টা 23. বাজতে কত কত মিনিট বাকি? 26 মিনিট বাকি। 26 মিনিট। জানো। কত বাজে? 37। জি ম্যাম। তাহলে হবে কত মিনিট? 27 মিনিট নাকি হুম। 23 মিনিট? 23 মিনিট। 23 মিনিট তেইশ হবে। মিনিট তাহলে নাও ইট ইজ 23 to 3 p.m. 23 টু মানে হচ্ছে 23 মিনিট বাকি 3টা বাজতে। আর এটা যদি আড়াইটা বাজতো তাহলে বলতে ইট ইজ 2:30। 2টা বেজে 30 মিনিট, 30 মিনিট পার হয়ে গেছে, তার মানে হাফ।
2:30. So what's the time now? Yes, It is it is it time. কত মিনিট বাকি এখন? 3টা বাজতে। আর আর 22 মিনিট। It is It is 22, 22 to 3. It is 22 to 3. 2 3. 22 মিনিট বাকি 3টা বাজতে। It is 22 to 3. হ্যাঁ, 22 মিনিট বাকি। এখন যদি 2টা 22 মিনিট হতো তাহলে কি বলতা? ইট ইজ It is 22 past 2। it is 22 past 2. 22 মিনিট বাকি 3টা বাজতে। ইট ইজ 22 to 22 3। to 3. এখন 22 মিনিট পার হয়ে গেছে, 2টা 22 বাজে। It is 22 past পাস্ট না, 2. Sorry. পাস্ট। Past. পা, তুমি Pa. পরীক্ষায় পাশ করো না? পাশ, D. তো পাশ করে ফেললে কি বলে? পাস্ট। Past. আই পাস্ট মাই ফাইনাল এক্সাম। পার হওয়া, এটা পার হয়ে গেছে, 22 মিনিট পার হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে যদি 2টা 22 বাজে তাহলে হবে ইট ইজ 22 past 22 টু। past বাইশ 2. মিনিট বাকি 3টা বাজতে। ইট ইজ টোয়েন্টি It টু is 22 to 3. থ্রি। ক্লিয়ার? Yes, ma'am. এখন 2টা 15 বাজে, বলো। 2:15 বাজে। It is কি বলবো? ইট ইজ It কোয়ার্টার। is ইট ইজ water. past 2। 15 মানে কি? কোয়ার্টার। 15 মানে Quarter. Quarter. কোয়ার্টার। 4/1 ভাগকে সবসময় কোয়ার্টার বলে। 100-র কোয়ার্টার কত? 25, 25। 25. তাহলে আচ্ছা, 60-এর কোয়ার্টার কত? 15, 4 15 60। 60. 60। তাহলে যদি সোয়া 2টা বাজে, ইগো কয়টা গো বাজে? সোয়া 2টা বাজে। সোয়া 2টা মানে হচ্ছে এখন কয়টা বাজে? পৌনে 2টা বাজে। তাহলে পৌনে 2টা সোয়া 2টা। তাহলে হবে যদি বলি সোয়া 2টা বাজে, বা পৌনে 1টা সোয়া 1টা বাজে, বা সোয়া 1টা পৌনে 3টা বাজে, যেটাই তুমি বলো, একটা হবে ইট ইজ কোয়ার্টার past 2, ইট ইজ কোয়ার্টার 2 2। It is quarter যেটা past 2. It কম, is quarter to 2. হাফ হয়ে গেছে ঘড়ি, ঘড়ির এই যে হাফ, এরকম 4 ভাগ যদি করো, এটা যদি ঘড়ি হয়, এটা যদি হাফ করো, এখান থেকে যদি এবার এইটুক হলো হাফ, 15, তাই না? এই হাফের এটা জি। কোয়ার্টার, এখানে কোয়ার্টার, এখানে কোয়ার্টার, এটা হাফ, এটা হলো 12। যদি এটা ফুল হয়, যখন এটা এখান থেকে এখানে আসবে, এটা 15, তার মানে এটা কোয়ার্টার 2, আর এখানে হলো হাফ 1/2। এখন যদি তোমার 2:30 বাজে, তাহলে এটা বলতে হবে। আর যদি তোমার 1 মিনিটও চলে যায়, এখান থেকে হাফের পরে যদি এইটুক চলে যায়, এখন 1:30 বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, ঠিক আছে? মানে 4:30 বাজে, 5:30 বাজে, যাই বলো, হাফ 5, হাফ 4, হাফ 3, হাফ 2, মানে 1:30 বাজে, 2টা বাজে, 2:30 বাজে, 11:30 বাজে, 3:30 বাজে, যা কিছু হবে সাড়ে 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 সব হলো হাফ পাস। Half. Half আর past যখন এটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এদিকে যাবে, তার মানে কোয়ার্টার টু। 2. 16 2 মানে এইটা বাঁচতে যা হবে এখান থেকে, সেটা 2 দিয়ে বলতে হবে। মনে থাকবে, যেটা এদিক Okay. থেকে পার হয়ে যাবে সেটাকে পাস্ট বলতে হবে। ক্লিয়ার? এখন বলো, পৌনে 1টা বাজে। এখন পৌনে 3টা বাজে, পৌনে 3টা বাজে, বলো বলো বলো, পৌনে 3টা বাজে। হোয়াট ইজ দ্য টাইম নাও? সিরিকে বলে সিরি ইজিলি বলে দেয়, হে সিরি, হোয়াটস দ্য টাইম নাও? Siri, hey Siri, what's the time now? It's 6:42 p.m. কয়টা? It's 6:42 p.m. এখন তুমি বলো, what's the time now? It It is it is time to
18 মিনিট বাকি, তাই না? ওকে, ইট ইজ 18 টু 2. It is 18 to 3. থ্রি। Oh, 3. হ্যাঁ, 3. 18 মিনিট বাকি 3টা বাজতে। It is 18 18 টু to টু 3. কি আপনারা হুজুর, আপনারা কথা বলেন না কেন? ওদের জন্য একা প্রশ্ন? আপনারা যে এমনি মুখ ঢেকে মিষ্টি করে চেহারা একটা, চোখগুলো শুধু নিয়ে তাকিয়ে আছেন, ঘটনা কি? এখন আপনারা বলেন। পৌনে 5টা বাজে, এখন পৌনে 5টা বাজে, বলো। পৌনে 5টা বাজে। It is a quarter. ইট ইজ কোয়ার্টার টু 5। পৌনে 4টা বাজে। ইট ইজ কোয়ার্টার টু 4। পৌনে 3টা বাজে। ইট ইজ কোয়ার্টার টু It is quarter to থ্রি 3. পৌনে 2টা বাজে। ইট ইজ কোয়ার্টার টু It is টু quarter to পৌনে 11টা 2. বাজে। ইট ইজ কোয়ার্টার টু 11। পৌনে 9টা বাজে। 11. ইট ইজ কোয়ার্টার টু 9। পৌনে 10টা 9. বাজে। ইট ইজ কোয়ার্টার টু 10। It is quarter to 10. এখন এখন সোয়া It's 10টা বাজে। ইট ইজ কোয়ার্টার 5। ইট ইজ quarter past. কত? সোয়া 5টা বাজে। ইট ইজ কোয়ার্টার 5। 5. পৌনে 10টা বাজে। ইট ইজ, সরি, সোয়া 10টা বাজে। ইট ইজ কোয়ার্টার It পাস্ট is quarter 5 10. কোয়ার্টার পাস্ট It is quarter থ্রি। past 10. হ্যাঁ, ফাস্ট 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 না, পাস্ট। Past. Past. পাস্ট বলেন। ওকে, বুঝা গেছে? বলো, এখন Yes. 7:30 বাজে। Shall Now it is Now quarter. it is quarter Shut to up. Quarter হবে না, quarter Now হবে it না। is half. Half. Now Now it is half হাফ 7. পাস্ট 7। Now it is half past 7. কিরে, তোরা বলিস না কেন? এই বুলবুলিরা, শিখার কোনো শেষ আছে? জি না। জি না। এই যে শুরু করেছি, একটা বই বের করব, কিন্তু ওই কয়টা বাজে থেকেই শুরু হয়ে গেল শেষ টাইম। হুজুর বলেন, সোয়া 4টা বাজে। জোরে বলেন, শুনতে পাই না। ইট ইজ সোয়া 4টা বাজে। ইট ইজ It is quarter past 4. এখন 3:30 বাজে। Now it is Quarter half. Shana. Now it is half পাস্ট past পাস্ট 3. 3. 3। খুব জরুরি। কোয়ার্টার টু Half or পাস্ট 2. অ্যান্ড টু, পাস্ট অ্যান্ড টু, 2. কোয়ার্টার কোয়ার্টার হাফ, Half. কোয়ার্টার হাফ, Half. টু অ্যান্ড পাস্ট। past. লেফট হইলে, Left ঘড়ির হচ্ছে লেফট হলে টু, ঘড়ির 2. রাইট হলে আর পাস্ট, past. Past. ঘড়ির মাঝখানে নামলে হাফ। Half. Half. ক্লিয়ার? Yes, ডান ma'am. পাশেও কোয়ার্টার, বাম পাশেও কোয়ার্টার, মাঝখানে Quarter. রাইট মাঝখানে সাইডে half. পাস্ট, এখানে হাফ, Half. রাইট সাইডে Half. পাস্ট, লেফট সাইডে টু। Past আছে 2. বুঝছো? Yes, ma'am. ওকে, নাও টার্ন অন ইয়োর notebook, write down today's day, date, and time. Write down today's date, day, and time. Did you write? তোমরা কি লিখেছো? Yes, ma'am. Okay, surprise, surprise, surprise. This is your book, right? Yes. কি লিখেছে এটা? ওরে বাবা, বইয়ের মধ্যে তো দেখি এখনো শেখ মুজিবুর রহমানের ছবি আছে। তোমরা যে বললা নাই, দিস ইজ 2024 বুকস। ম্যাম আমাদের বই তো ম্যাম নাই। এটা তো আমাদের বই না। এটা কাদের বই? এটা তো আগে। ক্লাস ক্লাস 9 এটা নাইন। তো আগে। আমাদের বই। ও, এটা নাই না? জি না, এটা নাই। এটা নাই। আহারে। আমাদের প্রথম অধ্যায়ের নাম সেন্স অফ সেলফ।
সেন্স অফ সেলস। সেন্স। এটা তো নতুন কারিকুলাম ছিল। সেন্স অফ বিউটি না, এই যে, দাঁড়াও, নো সেলস অফ ম্যাম, এটা তো সেলস। নতুন কারিকুলাম ছিল, যেটা বাদ হয়ে গেছে না। এটা বাদ, কোনটা জি আছে ম্যাম, টপিক? প্রথম অধ্যায় হচ্ছে যে সেন্স অফ সেলস। দেন এখানে আমাদের ফার্স্ট টপিকটা নাই। এটা টপিক, ফার্স্ট টপিক। চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, আর একটা কন্টেন্ট, একটা হচ্ছে টপিক। ওকে, টপিক। কোনটা আছে এখানে? টোনস অফ স্টেটমেন্টস আছে, টোন অফ ইন স্টেটমেন্ট। আচ্ছা, ম্যাম তোমার আমরা সেকেন্ড পেপার আনছি, ফার্স্ট পেপার আনি নাই। এক সেকেন্ড, আমি আরেকবার একটু চেক করি। সেন্স অফ বিউটি আর সেন্স অফ সেন্স তো সেন্ট তো একই জিনিস। চিন্তাটা কি, অসুবিধাটা কোথায় দেখি তো? ইন্টেঞ্চার এনিম্যাল, এডিয়া। এটাও নাই। ম্যাম এটাও নাই। নো প্রবলেম। এটা পারিস এই কবিতাটা? এই কবিতাটা আছে তোদের? মনে তো হয় এটা না। পারিস? আমাদের ছোট নদী পড়ছিলি? হ্যাঁ, হ্যাঁ বাংলাতে। হ্যাঁ। আমাদের পড়ছিল। হ্যাঁ, মাদ্রাসার এরা পড়ো তো এটা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচুতায় ডালে তার পারি। চিক চিক করে বালি স্টপ তখনই স্টপ সাদা। স্টপ, কে পড়ছে একটু তার চেহারাটা দেখি। চেহারা লাগবে না, জাস্ট ইয়েটা দেখি। আমি জাস্ট তিনটা তিনটা উচ্চারণ ঠিক করব। বাবু, আমি তোমার একটু ক্যামেরার সামনে আসো। তুমি, তোমার কি নাম টুনটুনি? জানাতুল ফেরদৌস। ও, জান্নাত। জান্নাত দিয়ে ভরা। ফেরদৌসে, জান্নাতুল ফেরদৌস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেহেস্তের নাম, তাই না? সবচেয়ে দামি। যদি রে না যাস, আমাকেও নিয়ে যাইস। তুই আল্লাহকে বলিস যে আমাদের এই টিচার তো একটু চেষ্টা করেছে আমাদেরকে পড়াতে, ওনাকে নিয়ে যাই আমার সাথে। নিবা আমাকে? ওকে, শোনো, আমি একবার বলি, তুমি বোঝার চেষ্টা করো। তুমি মনে মনে বলো, আমি জোরে জোরে বলি, তারপরে দেখো। তুমি যেটা বলেছো ডালু, এটা হবে ঢালু। যেটা বলেছো ফারি, সেটা হবে পারি। সবাই মিউট করো, মিউট করো, আমি জাস্ট ওকে বলি। আমাদের, এটা হবে ছোট। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বাঁটা হবে চন্দ্রবিন্দু আছে, মানে এটা একটা বাঁক আছে, একটা হলো বাঁক। বাঁকে বাঁকে মানে এরকম আঁকা বাঁকা। ঠিক আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাঁটু জল থাকে মানে হচ্ছে যখন বর্ষাকাল হয়, তখন আমরা যখন ইয়ে হয়, আহ বৃষ্টি তখন শুরু হয়, তাই না? বৈশাখীর ঝড় হয়। তো হাঁটু তো চেনো, হাঁটু জল থাকে। যখন আমরা নদীতে নামি বৈশাখ মাসে, শীতকালে কি হয়, নদীতে পানিই থাকে না প্রায়, তাই না? অনেক কমে থাকে। আর যখন বৈশাখ মাস আসে তখন হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। গরুও যায়, গাড়িও যায়। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। পার আছে না, নদীর পার। দুই ধার, ধার মানে দুইটা কিনার, উঁচু তার, ঢালু তার পাড়ি। তারপরে বলো, পরের লাইনটা বলো, প্রিয়া বলো পরের লাইন। প্রিয়ার পরে কে? লেফট সাইডে প্রিয়া, তোমার লেফট সাইড। অন ইউর লেফট সাইড, নো, শি ইজ ইউর রাইট সাইড। তোমার লেফট সাইড তাসলিমা। তাসলিমা। তাসলিমা, তুমি বলো তো আব্বু। চিক চিক, চিক চিক করে, চিক চিক করে। জোরে বলো। চিকচিক করে বালি, কোথায় নাই কাদা, এক কাঁধে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচি- কি- কিচিমিচি করে সেলা শাকিলের ঝাঁক, তাতেও
থেকে থেকে শিয়ালের হাক, তিরিটির ছেলে মেয়ে নাহিবার কালে, গামছা জল বাড়ি খায়ে গায়ে তারা ঢালে, একটু 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 সকালে বিকালে কবু না। একটু একটু আপু থামো। যখন কোনো দাড়ি হয়, ফুল স্টপ, ফুল স্টপ, দাড়ি, দাড়ি মিন্স দাঁড়াইতে হবে তোমাকে, স্টপ মানে ওখানে তুমি আগাইতে পারবা না। আমার কথা বুঝছো? ওখানে থামতে হবে তোমাকে। ওখানে কোনো শব্দর কণ্ঠটা এমন ভাবে রাখা যাবে না যে এটার পরে কিছু একটা আছে, মানে ওখানে মানে তুমি থামবা। যেমন ধরো চিক চিক করে বালি, দেখো বালি, আমি কিন্তু বলি নাই চিক চিক করে বালি, বলছি এভাবে। জি না। এখানে কমা আছে, তার মানে একটা রেশ থাকবে। চিক চিক করে বালি, আমরা যখন একটা নিঃশ্বাস নেই, কমাটা মানে হচ্ছে নিঃশ্বাসটা নেওয়া, ঠিক আছে? মানে ওই জায়গাটা একটু পজ। কোথাও নাই কাদা, কোথাও, কোথা নাই কাদা। দেখো এখানেও কমা, চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। দেখো আমি ফুলে ফুলে যখন বলছি, তখন আমার টোনটা উপরে গেছে না, ফুলে ফুলে সাদা। সাদা বলে সাদাটা আবার টোনটা আবার ডাউন, এটা খুব ইম্পর্টেন্ট ভাষার জন্য এই টোন দিয়ে। তুমি যদি বলো, যেমন ধরো আমি যদি বলি, এই এদিকে আয়, এই এদিকে আয়, এদিকে আয়, সবগুলা শব্দ এক, কিন্তু তিন রকম টোন না, তিনটার কিন্তু তিন রকম মিনিং। একটা থাপ্পড় দিব, এরকম বলে না মানুষ, এটার একরকম। এখন যদি সিচুয়েশনটা ডিফারেন্ট হয়, তখন এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং হয়। সো টোনের উপরে তোমার ওই মিনিংটা চেঞ্জ হয়ে যায়, অর্থটা চেঞ্জ হয়ে যায়। এটা কি বুঝতে পারো? বুঝতে পারো? তাসলিমা, জি জান্নাত, প্রিয়া, আরেকজন কে আসছে মাদ্রাসার? জান্নাত। মাসুদ, মাসুদ কে আছে? জি মাসুদ ম্যাম। ও একটু পড়ো, মাসুদ কিন্তু সুন্দর পড়ে। আচ্ছা এখন দেখো, কিচিমিচি, কিচিমিচি আছে না? কিচিমিচি, শালিকের কিচিমিচি, পাখির ডাক হয় না? কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। জল ভরি মানে গামছার মধ্যে এরকম পানি নেয়, জানো তো, দুই পাশ থেকে এরকম নেয়, নিয়ে এরকম করে ঢালে। তোমরা কি এগুলো করো গ্রামে? এটা কিন্তু অনেক মজা, এটা কিন্তু একটা গ্রামের গল্প। এটা কিন্তু একটা গ্রামকে নিয়ে, গ্রামের ছেলেমেয়েরা আমরা যেভাবে বড় হয়েছি, আমরা কিন্তু এগুলো করেছি, এগুলো প্রত্যেকটা শব্দের সাথে আমরা পরিচিত ছোটবেলায়। এখন তোমরা গোসল করো হচ্ছে ডুপ্লেক্স বাড়ির ভিতরে, তাই না? সবার বিল্ডিং আছে, চতুর্দিকে ব্যারিকেড, নদী দেখবা কোথা থেকে, পুকুরি বা দেখবা কোথা থেকে? তোমরা তো পুকুরে গোসল করো না মনে হয়, করছি। করো? খুব কম। আচ্ছা, এটা হচ্ছে সেন্স অফ বিউটি। আর তোমাদের গল্পটার নাম কি? সেন্স অফ সেন্ট। সেন্ট বানানটা কি SCENT? সেন্ট না ম্যাম, সেল। ম্যাম এস ই বইটা আপনাকে এস। মেইলে পাঠাইছি, 9 10 যে বইটা। আচ্ছা স্যার, আপনি কি একটু প্রজেক্টরে ওইটা দিতে পারবেন ওদের বইটা? আমি আপনাকে বইটা পাঠাইছি। না আমি তো নিতে পারবো এখান থেকে, 2024 তো, না 25, 25-এর বই না? আমি 25-এর বইটা বের করি, দাঁড়ান আমি দেখি। আপনার ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে আমি পাঠাইতেছি। অলরেডি পাঠাই দিছেন? জি জি। এটা, সেম বুক। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? এটা 2024 সালের লেখা। তোমরা কি স্ক্রিনটা দেখো? জি ম্যাম। গুড দেন। তাহলে আমরা এটা, চলো এটা পড়ি, দাখিল। দাখিল আর ওদের তো সেম। ও আচ্ছা, সেন্স অফ সেলফ, বুঝতে পারছি। ওই কিছুটা আসছে। ওকে চলো আমরা ইউনিট 1টা পড়ি, সবার সেম না বই? জি ম্যাম। ইয়েস ম্যাম। কঠিন অবস্থা। এই চ্যাপ্টার কি পড়ানো শেষ? ম্যাম আমরা তো দেখতে পাইতেছি না। মানে কি? এক সেকেন্ড, দেখো এখন। জি না। এটা 2024 সালের শিক্ষাবর্ষটা দেখা যাচ্ছে, আচ্ছা মাধ্যমিক আচ্ছা, উচ্চ মাধ্যমিক সকল পাঠ্যপুস্তক না তালিকা। দেখার কারণ কি এ বই? স্ক্রিন শেয়ারিং ইজ পজড, কেন পজ হইলো?
এখন দেখো। বিনা ম্যাম। আচ্ছা দাঁড়াও, আমি আরেকবার ওপেন করি। এখন দেখো। জি না। কি বলে, দাঁড়াও, আমি তাহলে স্টপ করে। আচ্ছা আমি অ্যালাউ করি। স্যার একটু আপনি ওপেন ওপেন করেন তো। স্যার করেছেন? এক সেকেন্ড দাঁড়াও। চলো আবার একটু শেয়ার করি, আমি দেখি এখন হয় কিনা। এখন দেখা যায়? জি ইয়েস ম্যাম। ম্যাম। দেখা যায়। এখন দেখা যায়? জি। জি, দেখা ওকে যায়। চলো। সেন্স অফ সেলফ এটা পড়া হয়ে গেছে? জি না, হয়েছে। হয় নাই? ম্যাম হয়েছে। ম্যাম হয়ে গেছে। ওকে চলো তাহলে এটাই আমরা একটু রিভাইজ করি। ক্লাইমেট চেঞ্জ ওকে, হয়েছে, ক্লাইমেট চেঞ্জ। এটা সবেমাত্র এইমাত্র। শুরু হয়েছে। মিস্টার মতি, কি কি করতে হয় এখানে? সেন্স অফ সেলফ। চলো ক্লাইমেট চেঞ্জ করি আমরা। খাতায় জি লিখো ম্যাম। ইউনিট 2। ম্যাম আবার চলে গেছে তো। কেন চলে যাবে এটা? ম্যাম চলে যায় বারবার। দাঁড়াও আগে তাহলে কি করতে হবে। স্যার আপনি কি ইয়ে থেকে নিছেন না? এনসিটিভি বুক থেকে নিছেন? দু হাজার জি চব্বিশ জি। দাঁড়ান আমি একটু দেখি 2025টা পাই নাকি। আমার এখানে তো 2025 নাই, কেন পাইলাম না? এক সেকেন্ড দাঁড়া, আমি আবার বের করি। এটা কোন ক্লাস? এনসিটিভি 2025, ইয়ার 9। ক্লাস 9। এইটা এখন দেখতে পাও? জি না। জি না, দেখা যায় না। মানে কি? ঘটনাটা তো আমি বুঝতে পারলাম না। এক সেকেন্ড আরেকবার দেই। এটা তো হওয়ার কথা না। এখন ঠিক আছে? হ্যাঁ জি। ঠিক আছে। জি জি ম্যাম। ম্যাম। ওকে চলো। আবার বলিস না বলে কি ব্যাপার? এটা তো অন্য কিছু চলে আসছে। আমি তো এটাই দিলাম। ইয়া এটা না, ইংলিশ গ্রামার। গ্রামার বুকস আছে। এটা পড়ছো তোমরা? টপিকের নাম কি? চলো আমরা গ্রামার পড়ি। গ্রামার সব পারো তোমরা? বই এত আনতে না পারো ম্যাম, না। হ্যাঁ। সবকিছুই কোনটা কঠিন লাগে গ্রামারের পার্ট সেটা আমাকে বলো। তো কঠিন লাগে। কি বলে পাগল? গ্রাম উম, গ্রামার পার্ট কঠিন হবে কেন? এটা কত ভালো বই, দেখো কত সুন্দর করে তৈরি করেছে। চলো আমরা গ্রামার চ্যাপ্টার 1 পড়ি। এটা পড়ো তো, একটু রিডিং পড়ো। ইয়ে থেকে আসো,
জেনি থেকে আসো, রিডিং পড়া শুরু করো। কিন্তু এটা এটা কোন? এটা ক্লাস 9-এর তোমাদের গ্রামার বুক, চ্যাপ্টার 1। নাকি এটাও চেঞ্জ? এটাও তো চেঞ্জ। এটাও চেঞ্জ। এটা তো আমাদের না ম্যাম, এটাও তো আমাদের না। এটা না তোমাদের 9-10? না না, ম্যাম। ম্যাম এটা তো আমাদের বেশ এই যে এটা হচ্ছে আমাদের গ্রামারের ফার্স্ট এই যে আমি লিখছি 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বুক, ইংলিশ ফর টুডে। এই যে আমি এখান থেকে নিলাম। এখান থেকেই তো নিলাম, আবার দেখো তো। ম্যাম। এখন এটা না। ঠিক আছে? জি না। এই যে সেন্স অফ সেলফ। ম্যাম আমাদের এখানে তো অন্য কিছু দেখাচ্ছে, সেন্স অফ সেলফ তো দেখাচ্ছে না। কি একটু দেখেন, মোটে চলে গেছে। আজব কাহিনী। আমার পড়া। এক সেকেন্ড। এখন আসছে? এটা কিন্তু false। এখন কি ক্লাইম্যাক্স। আসছে? জি ম্যাম, ইউনিট 2 আসছে। আচ্ছা চলো, ইউনিট 1 থেকে আসো। ঠিক আছে। এটা পড়েছো? সেন্স অফ সেলফ। জি ম্যাম। হ্যাঁ চলো আমরা এখান থেকে পড়ি। লার্নিং আউটকামস, লার্নিং আউটকাম মানে কি বলো? লার্নিং আউটকাম মানে কি বলো? পড়া শেষে যা বুঝতে পারবো। হ্যাঁ, এই চ্যাপ্টারটা যখন পড়বে মাদ্রাসার রেসপন্স করবা, নাইলে কিন্তু আমার পক্ষে সম্ভব না। যখন তোমরা এই টপিকটা পড়বা, আফটার এটা পড়ো, পড়ো। ওর নাম যেন কি? তাসলিমার পাশে যেন কে আছে? প্রিয়া, তোমার ডান পাশে যেন কে? দুই পাশে জানলাম। দুই পাশেই জান্নাত, ডান পাশে যে জান্নাত ও পড়ো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এভাবে পড়তে থাকো। দেখা যাক তো। আমাদেরকে হ্যাঁ আসেন। এটা কি? দেখা যায় না ওদের? আমাদের দেখা যাচ্ছে না। ওদের কি সমস্যা? আমাদের দেখা মানে দেখা যায় না। এটাতে আমরা ম্যামকে দেখতেছি আর পড়াটা দিতেছি, কিন্তু আমরা নিজেদেরকে দেখতেছি। হ্যাঁ আসেন, সমস্যা নেই। বলো। Started. We will see about transparent camera position as humans. Equals. জান্নাত, দেখো জান্নাত রিডিংটা পড়ো। learning, learning, Learning. learning outcomes. After we have studied this unit, we will কি কি be. আফটার উই হ্যাভ? জোরে বলো। After we have studied this unit, studied. So we will be able to understand our position as humans. হুম। Recognize our Responsibility responsibilities towards towards society and culture. কেন তুমি বলতেছো সুমাইয়া? পড়ো তারপরে। define our relationship with humans and the natural world at large. প্রিয়া, এবার তুমি বাংলায় বলো, এটার বাংলা অর্থটা বলো।
প্রিয়া। প্রিয়া আপু এদিকে আসেন। প্রিয়া বাংলা বলো। তাড়াতাড়ি। ম্যাম, প্রিয়া আপু নাকি চ্যাপ্টারটা পড়ে নাই। ম্যাম প্রিয়া আপুদের অর্ধেক সিলেবাস মনে হয়, সিলেবাসে চ্যাপ্টারটা নাই। ওকে, ইয়ে বলো, জেনি বলো, বাংলাটা বলো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এটার বাংলাটা বলার জন্য এই চ্যাপ্টারটা পড়তে হবে? প্রিয়া, ডাজ ইট মেক এনি সেন্স? This is the topic. Okay, the topic name is sense of. Where is the topic? কি সমস্যা? হ্যাঁ বলো। এটার নাম হচ্ছে সেন্স অফ সেলফ। সেন্স অফ সেলফ এর বাংলা কি? সেলফ মানে কি? নিজে Self নিজে। মানে নিজ। সেন্স মানে কি? নিজের সম্পর্কে ধারণা। তুমি যে মানুষ, তোমার সোসাইটিতে এবং তোমার সমাজে তোমার কি ধরনের দায়িত্ব কর্তব্য জ্ঞানবোধ আছে, এটা তোমাকে জানতে হবে মানুষ হিসাবে। এবং তোমার বিভিন্ন ধরনের মানুষের সাথে যে এবং প্রকৃতির সাথে তোমার সাথে যে সম্পর্ক অ্যাজ এ হোল, পৃথিবীর যে তুমি একটা পার্ট মানুষ হিসেবে, সেখানে ডিফাইন আওয়ার রিলেশনশিপ, আমাদের যে বিভিন্ন সম্পর্কের যে বর্ণনাগুলা মানুষের সাথে মানুষের, অ্যান্ড উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ। বৃহৎ আকারে বা বড় আকারে বলি না যে আমরা, আচ্ছা, এটা এটা হচ্ছে মাইক্রো লেভেলে, এটা হচ্ছে ম্যাক্রো লেভেলে। ঠিক আছে, ক্ষুদ্র ইন্ডিভিজুয়ালি আমি একজন মানুষ, আমি একজন ছাত্রী, আমি একজন মা, আমি একজন টিচার, আমি একজন আমার হাজবেন্ড আছে, এরকম। বাট অ্যাজ এ হোল সোসাইটির পার্ট হিসাবে তোমার সাথে যে বিভিন্ন মাত্রা আছে, তোমার সাথে সম্পর্ক গ্লোবালি, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি কি ধরনের, সেটা এগুলো তুমি বুঝবা। এখন পড়ো। লার্নিং আউটকামস মানে তুমি এই বইটা পড়ার পরে তুমি কি শিখবা আচ্ছা, শিখতে পারবো। বলো। Studied this unit. হ্যাঁ, এটুকের বাংলা বলো আগে। আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট, এটার বাংলা কি? আমরা এই পাঠ শেষে শিখতে পারবো। এই পাঠ শেষে এত কঠিন করার দরকারটা কি? বলে এই ইউনিটটা পড়ার পরে আমরা জানবো, এটা পড়বো, এটা পড়ার পরে আমরা এই ইউনিটটাই যে কন্টেন্টটা, সেন্স অফ সেলফ, এই কথাটা যে আমরা শিখলাম, এই অধ্যায়টা আমরা শিখার পরে, এই অধ্যায়টা শিখার পর মানে পড়ার পরে আমরা মানে জানবো বা বুঝবো বা বলতে পারবো। উই উইল বি এবল টু, আমরা বলতে পারবো। ঠিক আছে, কি বলতে পারবো বলো? আন্ডারস্ট্যান্ড। আওয়ার পজিশন অ্যাজ উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব বা আমাদের ওই ইয়েটা থাকবে, যেটা কিনা টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানুষ হিসেবে আমাদের মূল্যটা কি, অবস্থানটা কোথায়, এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, পজিশন মানে তোমার অবস্থানটা কি মানুষ অবস্থা। হিসেবে। রিকগনাইজ মানে খুঁজে পাওয়া, বুঝতে পারা, বা তোমাকে আবিষ্কার করতে পারা। রিকগনাইজ, রিকগনাইজ করা। যেমন আমি যে একজন মানুষ, আমি যে তোমার রেখা মিস, তুমি আমাকে দূরে কোথাও দেখলে, ও আই ডিডেন্ট ও আপনাকে তো চিনতে পারি নাই, আপনি যেন কে বলছেন, আই ডিডেন্ট রিকগনাইজ ইউ। অথবা ডিড ইউ রিকগনাইজ মি, তুমি কি আমাকে চিনতে পারছো? তার মানে কি, আমরা এখানে রিকগনাইজ বলতে তোমাকে খুঁজে পাওয়া, এটার সাথে ওটা আওয়ার রেসপন্সিবিলিটি, আমরা খুঁজে পাবো আমাদের বিভিন্ন, বা আমরা বুঝতে পারবো আমাদের যে দায়িত্ববোধগুলো আছে কোথায়, টুয়ার্ডস সমাজ এবং সংস্কৃতির প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। টু ডিফাইন, ব্যাখ্যা করতে পারবো। কি ডিফাইন করতে পারবো?
আওয়ার রিলেশনশিপ, আমাদের সম্পর্কগুলো উইথ, সাথে, কাদের সাথে, কাদের সাথে, মানুষের সাথে humans, মানুষ অ্যান্ড দ্য ন্যাচারাল, প্রাকৃতিক এবং মানুষের এবং প্রাকৃতির সাথে, ওয়ার্ল্ড অ্যাট লার্জ, ন্যাচারাল ওয়ার্ল্ড, যে পৃথিবীর যে প্রকৃতির বিভিন্ন যে যে পৃথিবীটা আছে এটা ন্যাচারাল ওয়ার্ল্ড বলছে। ঠিক আছে, এখানে কি আছে? আকাশ, বাতাস, নদী, নালা, মানুষ, পাখি, সবকিছু ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ। মানে এখানে ন্যাচারাল ওয়ার্ল্ড বলতে আমরা এক দেশের সাথে এক দেশে আমাদের যে সম্পর্ক, আমরা কিভাবে আসি যাই, বিভিন্ন পারপাসে আমাদের কি হয়, কমিউনিটির সাথে কমিউনিটির আমাদের নানানভাবে কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হয়। ওকে, সিম্পল। ওকে, এবার আসো জামিলা, তুমি পড়ো লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। এই তো ম্যাম, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, ইকোনমি থেকে আমিন ইজ 17, এখান থেকে ম্যাম এখান থেকে পড়বো নাকি লেসন 1, দেখো। উপরের অংশটা তো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না তো। হ্যাঁ ঠিক জি আছে। এবার দেখা যাচ্ছে। লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। মিস্টার মতি বাই রাহাত আবির, এটার মানে কি? মিস্টার মতি গল্পটি লিখেছে রাহাত আবির। রাহাত আবির। ওকে, সো মাদ্রাসায় তোমরা বলো তো মিস্টার আবির, মিস্টার মতি বাই রাহাত আবির, এটার মানে বলো। মিস্টার মতি জোরে কোন? মিস্টার মতি লিখছে না আবির, জোরে বল। মিস্টার মতি বাই রাহাত আবির মানে হচ্ছে যে গল্পটি লিখেছেন রাহাত আবির। মিস্টার মতি গল্পটা রাহাত আবির লিখেছেন। ওকে, এবার পড়ো, পড়ো। Economy and education are two major facts. The এটা আবার great দেখে বলো, দেখে বলো। দেখতে মেজর major factors that that secret that people suggest. suggest people in a society. Suggest. Oh. Excellent. Mr. Moti is a story by a Bangladeshi writer Rahat Abid. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different tourists. এক সেকেন্ড, আমি তো একটু স্ক্রিনটাকে বড় করতে চাই কিন্তু পারতেছি না কেন? সেটা বুঝতে পারছি না। আমরা আছি কোথায়? এখানে। তোমরা কি এখন দেখো? জি ম্যাম। দেখতে পাও? জি ম্যাম। ইয়েস ম্যাম। এতক্ষণ এরকম হইলো কেন? আচ্ছা বলো, এবার এবার বড় দেখা যায়? জি ম্যাম। নিচে ওই যে 7/206 আছে, এখানে জুমের একটা অপশন আছে, এটা একটু ক্লিক করেন। এটা? এটা, হ্যাঁ হ্যাঁ, এই তো। ওকে, বলো। ম্যাম আমি আবার কোথা থেকে পড়বো? ইকোনমি অ্যান্ড এডুকেশন। Economy and education are two major factors that দেখা যাচ্ছে না। কেন? এটা কি? ওইদিকে আর দেখা যাইতেছে না। কি বলো? আবার ঠিক আছে। Suggest people দ্যাট সেগ্রিগেট। ম্যাম আপনি ওই সময় সাজেস্ট বলে দিয়েছেন। সেগ্রিগেট। ওকে। তারপরে পিপল। দেখা তো people in a society. তারপর Mr. এখন দেখা যায় পুরোটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। মিস্টার Economy মিস্টার মতি। story by Bangladeshi writer Rahat Abid. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Also, think about how the human world and animals, birds are interrelated. ওকে, এখন জামিলা তুমি এটা বাংলা বলো। অর্থনীতি এবং শিক্ষা।
ইকোনমি অর্থ এন্ড এডুকেশন এবং ইকোনমি অর্থনীতি এন্ড এডুকেশন এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস ফ্যাক্টরস that segregate people in a society. ইকোনমি অর্থনীতি এবং কি হয়েছে শিক্ষা তোমার? বলতেছো না কেন? অর্থটা তো পারি না। না, তুমি বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে। বিষয় people in society are two major factors. অর্থনীতি এবং শিক্ষা আমাদের সমাজের উপর দুইটি প্রভাব ফেলে। না, আমাদের সেগ্রিগেট সমাজে মানে হচ্ছে আলাদা করা। সো আমার অর্থনীতি এবং শিক্ষা কি করে, দুটা মেজর দিক, দুটা প্রধান দিক আমাদের সমাজের, যেটা কি করে, যেটা মানুষকে কি করে, আলাদাভাবে আলাদা করে আলাদা করে তুলে ধরে, বা আলাদাভাবে মানুষের এই দুইটা দিককে মানুষকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করে। অনেকভাবে তুমি বলতে পারো ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। শিক্ষা এবং অর্থনীতি দুটো দিক আমাদের সমাজে, যেটা কি করে মানুষকে আলাদা করে সমাজে আলাদা করে। আলাদাভাবে রিপ্রেজেন্ট করে, বা একজন আরেকজনকে আলাদাভাবে কি করে। এই যে তুমি জামিলা, তুমি হলা মাওয়া, বা তুমি হলা সুমাইয়া বা জেনি, বা এখানে যারা আছো সবাই, আমরা সবাই কি একরকম? আমার নো ইকোনমি ম্যাম। এবং হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, পরে মিস্টার মতি ইজ আ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আলী। আবিদ। মিস্টার তাহলে মিস্টার গল্প মতি লিখেছেন স্টোরিটা, বাংলাদেশি গল্পটা লেখক রাহাত বাংলাদেশি লেখক রাহাত রাহাত আবিদ। আবিদের লেখা। তো বলছে রিড দ্য টু সেকশনস, তুমি দুটা সেকশন মানে দুটো অংশ পড়ো, অফ দ্য স্টোরি, এই Of the গল্পের, story and এন্ড try ট্রাই to টু understand the আন্ডারস্ট্যান্ড। identity of people belonging to different social classes. আমি বাংলা বলতে বলেছি, তুমি ইংলিশ তো পড়তেই পারছো, বাংলা বলো। Read the two বাংলা বলো। of the story. শোনো, নিজের ভাষায় যদি বুঝতে না পারো এই তখন গল্পের দুটি অংশ পড়ে তুমি বোঝার চেষ্টা করো এবং শনাক্ত করো দুটি দুইটি শ্রেণীর মানুষের কথা। দুটি হ্যাঁ, শ্রেণীর মানুষ। আমার কথা শোনো, এই যে এইভাবে বাংলা, এইভাবে কি তুমি বাংলা বলো? পুরো সেন্টেন্সটা পড়ে বাংলায় বলো। Read the two sentences of the oh sorry তুমি ইংলিশটা জানো, এখন তুমি তোমার স্টাইলে, তোমার নিজস্ব করে, নিজের মতো করে বাংলাটা বলার চেষ্টা করো। এই গল্পটি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন দুটি শ্রেণী। এই গল্পটি পড়ো এবং বোঝার চেষ্টা করো দুটি শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্যের কথা। শোনো, সিম্পল বলছে, এখানে দুটা সেকশন আছে, মানে দুটো পার্ট আছে, প্যারাগ্রাফ আছে, বা দুটো গল্প আছে। এই দুটো গল্প পড়ে তুমি বুঝবা যে সমাজের যে বিভিন্ন শ্রেণীর মানুষগুলো, তাদের যে পরিচয়, আইডেন্টিটি, আমি একজন টিচার, সে একজন ডাক্তার, সে কৃষক, সে ছাত্র, সে ছাত্রী, কেউ উপরে ক্লাসে, কেউ নিচে ক্লাসে, কারো অনেক টাকা আছে, কারো অনেক কম টাকা আছে। এই যে সমাজে যে বিভিন্ন শ্রেণীর মানুষ যে বিলঙ্গিং করা, মানে সে যে ওই অবস্থানে থাকে, বা তার পজিশন পজিশন, তার যে সেলফ আইডেন্টিটি, হ্যাঁ, এটা সমাজে যে বিভিন্ন ক্লাসের মধ্যে আছে, বিভিন্ন শ্রেণীর মধ্যে, ঠিক আছে, গরিব সমাজ আছে, বড়লোক আছে, মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, ঠিক আছে না? এই জি যে ম্যাম। সমাজের যে বৈচিত্র্যতা, ঠিক আছে, বিচিত্র মানুষের পরিচয়, সেটাই তোমাকে এই গল্পটা পড়ে তুমি এখান থেকে বুঝতে পারবা। এবং অলসো, তাছাড়াও তুমি কি করবা, থিঙ্ক অ্যাবাউট, এবং তোমাকে চিন্তা করতে হবে যে, এবং চিন্তা করতে হবে চিন্তা করো যে how the হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড, এই যে পৃথিবীতে যে মানুষজন আছে এবং এনিম্যালস, বার্ডস আর ইন্টার রিলেটেড, কিভাবে পশু মান- পাখি কিভাবে একই সাথে পশু পাখি ইন্টার রিলেটেড, একটার সাথে একটা সম্পর্কিত, সম্পৃক্ত। সম্পৃক্ত। সম্পর্কিত, ইন্টার রিলেটেড। ওকে, এখন জেনি পড়ো পরের সেন্টেন্সটা, গ্রামার। আমিনা, আমিন ইজ, এখান থেকে পড়ো, আমিন ইজ Amin is 17 when the
কি বুঝোস না ধ্যাৎ, এই যে দেখা যায়, এই যে এখানে আমি 17 হয় ইন দা ওয়ার্ড সাউথ। কি সমস্যা বলো? পর কিচ্ছু হবে না, পর। আর কিসের ভয়? পর। ভুল হতে হতে মানুষটা সঠিক ভুল করবো। কোনো ভয় নাই, পর। কি সমস্যা? ম্যাম ওর ভয় লাগে। পড়ো জেনি। ভয় লাগা মানে হচ্ছে পারো না, পড়তে হবে, বলো। দূরে বল। মামা তুমি পড়ো তো আব্বু। ম্যাম জেনি পড়বে আর একটু পরে, মামার পরে। বলো, মামা পড়ো। তো ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত আমাদের সবার। একটা রিডিং করতে দিলে এরকম হবে? ম্যাম পড়তেছি, করতেছি কি? বলো পড়ছি। পড়ছি। হ্যাঁ বলো। Amin is 17 when the war breaks out. হুম। One Monday after সবাই super ব্রেকস আউটটা লিখো, ওয়ার্ডটা লিখো, ব্রেকস আউট। ব্রেকস আউট লিখো। তারপরে ওয়ান মানডে, সোমবার, বলো। one Monday after supper he সাপার। announces he will অ্যানাউন্সেস। announces he will go to war. দেন Shunaban Shunaban speaks in surprise. সারপ্রাইজ। You want to leave me alone. আচ্ছা, It একটু ওয়েট করো। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? তুমি কি আমাকে একা রেখে চলে যাবা? তাহলে তুমি কি বলতে পারো, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? তুমি কি এখন ভাত খাবা? তুমি কি আমাকে ছেড়ে চলে, এভাবে আমরা প্রশ্ন করি? কিভাবে প্রশ্ন করি? কেউ যদি সারপ্রাইজ হয়, আমি খুব অবাক হয়েছি, আল্লাহ সুমাইয়া তুমি আজকে চলে যাবা, এভাবে আমরা কথা বলি না? সারপ্রাইজ হলে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে চলে যাবা? আচ্ছা, এখানে তিনটা শব্দ লিখো, রাইট ডাউন থ্রি ওয়ার্ডস। নাম্বার ওয়ান, ওয়ার মানে জানো? যুদ্ধ। ব্রেকস আউট যুদ্ধ। মানে যখন শুরু হয়, যুদ্ধের ঘটনা শুরু হয় বা যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে ব্রেকস আউট মানে হলো বন্ধনা। ঠিক আছে। সো আমিন ইজ 17, 17 বছর বয়স। ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, ওয়ান মানডে, একদিন সোমবার, আফটার সাপার মানে হচ্ছে সন্ধ্যার খাবার। সাপার মানে কি? সন্ধ্যার খাবার বা রাতে। সাপার আমরা বা হ্যাঁ, আফটার সাপার হি রাতে অ্যানাউন্সেস মানে ঘোষণা দিছে। অ্যানাউন্স করা মানে কি? ঘোষণা দেওয়া। ঘোষণা দেওয়া। অ্যানাউন্সটা লিখো, এগুলো লিখো, এই ওয়ার্ড গুলো লিখো, কি ওয়ার্ড খাতায় লিখো। হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার্ক, সে ঘোষণা দিল সে যুদ্ধে যাবে। তো সোনাবান এটা কি? যেভাবে শোনাবান। উচ্চারণ করে এখানে, আমি জানি না এটা কি বাংলাদেশি নাম, যদি আহ এখানে বিহেচেন ভান হয়, সোনাভান শ্রেক। ইন সারপ্রাইজ, সে অনেক অবাক হয়েছে। তো বলছে তুমি কি আমাকে একা রেখে চলে যাবা? আচ্ছা, এরপরে সুমাইয়া পড়ো। পাইছো শব্দগুলা? সারপ্রাইজ মানে ইয়েস সে ম্যাম। অবাক হয়েছে, সারপ্রাইজ লিখো। সাপার লেখো, SUPPER, সাপার। ব্রেকস আউট লিখেছো? জি ম্যাম। হ্যাঁ, ব্রেকস আউট। এ কয়টা অ্যানাউন্সেস লিখেছো? অ্যানাউন্স ঘোষণা দেওয়া। ওকে, একটা ক্লাসে তিনটা চারটা শব্দ শিখলে এনাফ। ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো কিওয়ার্ড লিখতে পারো, স্ল্যাশ দিয়ে টান দিয়ে ভোকাবুলারি লিখতে পারো। ইউ ক্যান রাইট আইদার ভোকাবুলারি অর কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ড অর মেইন ওয়ার্ড, হোয়াট এভার ইট ইজ।
হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, তুমি যেটা মন চায় লিখতে পারো। বাট যত তোমার ভোকাবুলারি রিচ হবে তুমি তত বেশি মানুষের কথা বুঝতে পারবে এবং তোমার কমিউনিকেশনে অনেক বেশি সহজ হবে। বুঝতে পেরেছো? এটা একটা Yes, ma'am. একটা very good idea to learn lots of vocabulary. Okay, your vocabulary always it helps to enrich your idea, enrich your language, enrich your writing skill and reading skill. বুঝতে পেরেছো? Lang. Language. Okay, so Sumaya, Yes, next ma'am. Ma'am. next line. Eat. আমি কি লিখছি ম্যাম, আমি কি পড়বো? পরের লাইন পড়ো। নাই এখানে দেখো না। Eat. হ্যাঁ ম্যাম, আচ্ছা ম্যাম। It won't take along, It ma'am. won't. He assured her. It won't. It won't take along, ma'am. ম্যাম আবার পড়ি। It won't take along, ma'am. He assured her. সে তার মাকে নিশ্চিত করে বলল এটি বেশি দিনের জন্য নয়। I will be back soon after the training. এই উম, এই প্রশিক্ষণ শেষে আমি দ্রুত ফিরে আসব। একটু I will be back। বলো I will be back soon। Soon, S double O। I will be back soon, Back ma'am. না, back। বলো Back, back। I will be back. back soon। আমি খুব দ্রুত ফিরে আসব আফটার দ্য ট্রেনিং। প্রশিক্ষণ প্রশিক্ষণের হওয়ার পরে পরে আমি খুব দ্রুত ফিরে আসব। ব্যাক সুন মানে আই উইল বি ব্যাক সুন, ফিরে আসা। আই উইল বি ফিরে আসি। ব্যাক সুন। Back. Back soon, মানে আমি ফিরে দ্রুত আসা। ফিরে আসব আফটার দ্য ট্রেনিং, দ্রুত চলে আসব বা ফিরে আসব প্রশিক্ষণের পরে। প্রশিক্ষণের পরে। পরে। হ্যাঁ, এবার জান্নাত পড়ো। জান্নাত তো না, কেন আছে না মাদ্রাসার দুই জান্নাত? তারা তো আপু, আবার আপনি। ম্যাম আমি কি আর করবো না? না আর পড়তে হবে না, এরপরে মা জান্নাতকে দাও। অ্যাসিওর লিখেছো? অ্যাসিওর শব্দটা লিখো, নিশ্চিত করা, অ্যাসিওর করা। এ ডাবল এস ইউ আর ই এস। অ্যাসিওর হচ্ছে এটা মূল শব্দ, অ্যাসিওর করা, নিশ্চিত করা অথবা আশ্বস্ত করা। এস হয়েছে যেহেতু সে থার্ড পার্সন, হি এর কারণে এখানে এস বসেছে। স্যার আমি এখনই ছেড়ে দিব, আপনারা বাকি 30 মিনিট ওদেরকে পড়ায়েন। ওকে, তারপরে আসো। দ্যাট নাইট। বাবু পেয়েছো? দ্যাট নাইট। দ্যাট নাইট। That night, সোনাভান। বলো ক্যান নট স্লিপ। সেই রাতে সোনাভান ঘুমাইতে পারে নাই। পারেনি। কে ঘুমাতে পারে নাই? পারেনি। তারপরে আফটার সান আপ। বলো after some she opens the bag. ডাক, The cold is খুব খুব ডাক, খুব the cold ডাক they মানে কি? The flock. ডাক মানে হচ্ছে হাঁস। হাঁসের সামথিং এরকম হবে, সূর্য উঠছে, সূর্য ওঠার পরে সে ওই যে হাঁসের পাশের খামার, মুরগির খামার, ওই যে খোয়ার আছে না, খোয়ার, ডিম। খোয়ার হাঁসের খোয়ার, মুরগির খোয়ার খুলে দিছে। দ্য ফ্লক স্ট্রিম আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার। Around her for their morning meal. তারপরে হাঁসগুলো লঙ্গার দ্যান সকালে ইউজুয়াল। she takes longer than as well. মানে এটা অনেক সময় লাগছে, অনেক সময় নিচ্ছে। সাধারণত অন্যান্য দিন সে আরো হয়তো দ্রুত করে, কিন্তু আজকে এটা সময় বেশি লাগছে। সে অনেকগুলো ওয়ার্ড আছে এখানে, খুব মজার মজার, একদম গ্রামের ন্যাচারাল ইংলিশ, মানে যেগুলো যেমন ধরো কূপ, খোয়ার, এটা আমি এখানে দেখলাম। এটা একটা সেন্স দিয়ে আমি আইডিয়া নিয়ে বললাম, আমিও জানি না এটা এক্সাক্ট। এটাই
তাই খোয়ার? ও, জি ম্যাম। তো কোয়াক মানে কি বলো তো? মানে প্যাক প্যাক করা। ইয়েস। হাঁস আছে না চতুর্দিকে প্যাক 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 করতেছে। জি জি। খুব মজা। এই ওয়ার্ড গুলো মিনিং গুলো জানো? কিছু কিছুটা জানি, লিখো, সবগুলা কূপ লেখো, ডাক কূপ লেখো। মুরগির হাঁসের খোয়ার আম্মুকে বলবা, আম্মু প্লিজ ওপেন দ্য ডাক কূপ। আম্মু বলবে জানি। কিটা কসেডি আনলগে কির আবার ডাক কূপ। তুমি বলবা হাঁসের খোয়ার। এবার যদি মুরগির খোয়ার হয় তাহলে বলবা চিকেন। তারপরে ফ্লক স্ট্রিমস আউট। T-shirts and ওকে, কোয়াক লেখো। ম্যাম, ওই যে দা ফ্লাগ স্ট্রিমস মনে হয়, এটার অর্থটা যদি একটু বলে দিতেন। ফ্লক স্ট্রিমস, ফ্লক মানে এক সেকেন্ড দাঁড়াও। হে সিরি, হোয়াটস দ্য মিনিং অফ ফ্লক? FLOCK। এক সেকেন্ড। অনেকগুলো হাত তাই না? FLOCK। হাঁসের পাল। ফ্লক মানে হচ্ছে নাম্বার অফ বার্ডস, ওয়ান কাইন্ড অফ ফিডিং, রেস্টিং, ট্রাভেলিং টুগেদার বার্ড। মানে ওই যে হাঁস যে একসাথে হাঁটে না, ফ্লক জি মানে একসাথে বের হয়েছে, প্যাঁ 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 করে, ক্যাট ক্যাট করে করে গেছে, বুঝছো? ফ্লক টিম মানে একসাথে ওই যে ওরা যে যায়, ফ্লক। এ গ্রুপ অফ অ্যানিমেল, যারা কিনা একসাথে যায়। ফ্লক স্ট্রিমস আউট মানে ওরা লাইন ধরে একসাথে গেছে। এক সেকেন্ড, তারপরে হলো স্ট্রেচেস। ওই যে প্যাক পাখনাগুলো এরকম করে না, ওঠে, পাখনাগুলো এরকম করে তারপরে বলে প্যাক প্যাক। এগুলো হচ্ছে সব এটার একটা ধারণা আর কি। এক সেকেন্ড দাঁড়া আমি দেখি। STRE, মজা পাইছি আমি। CHES, স্ট্রেচেস মিনিং soft of the made or be capable of being made longer or wide without tearing or breaking. Stretching, বুঝছো? এমন করে না, এরকম বডি দেখবা পায়ের মধ্যে লাগায় একটু হাত পাখাটা খুলে দিল, এমন করে স্ট্রেচ করে, বুঝছো? ফ্লক স্ট্রিম আউট। তারপরে স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স, স্ট্রেচ করতেছে মুরগির হাত পাখাগুলা, হাঁসের উড়াইতেছে একটু পাটাকে রেখে। বডিটা দেখছো কোনোদিন? এগুলো তো ভাঙে না, একটু একটু এরকম এরকম করে নাচায়, দুইটা পাত করে নেকটাকে এমন করে টান দেয়, দেখছো না? তারপরে কোয়াক কোয়াক করে ডাক দেয়। খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। এইসব গল্প পড়লে তো এমনিতে তোমরা ভালো ইংলিশ বলতে পারবা। কত মজার না? ইয়েস ম্যাম। তোমরা তো বাংলা সহ পড়ো না, রিডিং পড়তে যতক্ষণ না নিজের ভাষায়, বাংলা ভাষায় এগুলাকে ব্যাখ্যা করতে না জানতে পারবা। লিসেন টু মি, you never ever learn English or another language if you don't know with your in your language। তোমার ভাষার মধ্যে যদি তুমি সেটা you don't understand the meaning of in your language, মানে তোমার ভাষায় যদি তুমি না বোঝো, দেন তুমি অন্য ভাষা দিয়ে কিভাবে পারবে? অন্য ভাষাটা তুমি এক্সপ্রেস করতে পারবে না। সেই জন্য নিজের ভাষাগুলোকে সেন্সটাকে ডেভেলপ করতে হয়। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওই ধরে 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 বললে হবে না, এটার ভাবটা বুঝতে হবে। ঠিক আছে? ওকে। ওকে, জি। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা নেক্সট ক্লাসে ওই যে ইয়ে করবা, আম, তোমরা যেটা করতে পারবা সেটা হলো তোমরা স্যারকে বলবা যে স্যার, আমি তাহলে একটু পরে শুরু করব অথবা একটু সকালে শুরু করব। আগামীকাল দুইটা কাজ দিছিলাম তোমাদেরকে, তাই না? আচ্ছা, আমরা তাহলে, স্যার কয়টা বাজে? আপনারা কি একটু 30 মিনিট স্যার ওদেরকে একটু ইয়েগুলো দেখাবেন, কম্পিউটার ক্লাসটা ওরা কি করেছিল সকালে পুরাটা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে করো। আমার নিজেরও একটু পড়া আছে, আমি একটু পড়বো। দেখা হবে তাহলে তোমাদের শুক্রবার দিন। আমি আফটারনুন টাইমটা পুরোটা ইয়ে করব, পুরো সেশনটা নিব আমি। 2 ঘন্টা বা 1 ঘন্টা যাই লাগে, তোমরা চেষ্টা করো আসতে। আর যারা আলোর পথে ওই যে যে 19 জন 19 স্টুডেন্টস যারা আসে না, তাদেরকে একটু যদি বলতে পারো আসো, আসবে। আর তা না হলে আমাকে একটু অন্য চিন্তা করতে হবে আর কি, ঠিক আছে?
আর তোমাদেরকে বলেছিলাম গল্পের বই পড়তে, জি ম্যাম। এক একজন এক একটা গল্পের বই মাথার কাছে একটা গল্পের বই রাখবে। তোমরা কি আমার কথা শুনতে পেয়েছো? প্লিজ ট্রাই টু জি ম্যাম। প্র্যাকটিস, মানে তোমার এভরিডে, ট্রাই টু প্র্যাকটিস প্রতিদিন, এভরিডে ট্রাই টু প্র্যাকটিস রিড আ বুক। একটা বই পড়বে প্রতিদিন, না মানে এ বই পড়বে কোথায় রাখবে? মাথার কাছে রেখে দিবে, বালিশের নিচে রাখবে, যেখানে রাখবা শোয়ার সময়। কোনো কিছু না, কোনো মোবাইল না, কোনো কিছু না, জাস্ট ওপেন দ্য বুক অ্যান্ড রিড আ পেজ, অনলি ওয়ান পেজ, 10 লাইন। যেমন ধরো আমি এভরিডে কোরআন শরীফ পড়ি, জাস্ট 10 আয়াত এভরিডে। আমি কোরআন শরীফ পড়ি এভরিডে আফটার মাই ফজর, প্রতিদিন আমি কোরআন শরীফ পড়ি। সো আমার কাছে আলাদা দিনের মতো এক পারা পড়তে হবে 10, নো। তাহলে তোমার একটা প্র্যাকটিস থাকবে এবং তোমার একটা ব্রেনের মধ্যে সেট আপ থাকবে। ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়বে, ঘুমাইতে যাওয়ার সময় বিভিন্ন রিডিং বই পড়বে, তাহলে তোমার ব্রেইনটা সবসময় অ্যাক্টিভ থাকবে, দেখবা অনেক ভালো ঘুম হবে। এবং তোমার মধ্যে একটা, বইটাকে যদি তুমি ভালোবাসতে পারো, তোমার জীবনে আর কোনো বন্ধুর দরকার হবে না রিয়েল লাইফে। কারণ তুমি যখন জ্ঞানী হবে, তুমি যখন ভাষা বুঝতে পারবে। নাফি, ডু, থ্যাংক ইউ। So just try to read one page, a single page a day, okay? Before going to the bed, বিছানায় যাওয়ার পূর্বে। বুঝতে পেরেছো? শুয়ে গেছো, লাইট অফ, লাইট অফের আগে জাস্ট একটা পাতা পড়ো। আমার কথা কি বুঝেছো? হাসো কেন? ইয়েস ম্যাম। ঝামেলার কথা জি। বলে। জি না। ওকে, বুঝেছেন আপনারা? প্রিয়া, জান্নাত 1, জান্নাত 2, ফেরদৌস আর তাসলিমা, সব বেহেশতের রমণীরা আমার সামনে।